আচ্ছা খাবোই না। ভালোই খেতে। আমার সেই জন্য ঝগড়া করে আজকে খাবোই না, ভাত তো পারবো না, কিছু করবো না, একা একাই খা। মাংসের তরকারি কি খেতে ডাকলে না? আমি চলে এসছি পিছন পিছন, এখানে একা খাচ্ছে যে রান্নাঘরে খেয়ে নেই, খাবে না, ঝগড়া করবে, আবার পিছন পিছন খেতেও আসবে। কথা বলবে কেন? কোনোদিন কথা বলবো না, জীবনে কোনোদিন কথা বলবো না। কি হলো? আমি কোনদিন কথাই বলতে চাই না, কোনো ঝামেলাও চাই না। কথা বললে ঝামেলা হয়, বলবো না, ঝামেলা করার দরকার নেই। যেটা রান্না করো সেটা খাও, রান্নাঘরে সব সবজি আছে, সব কিছু আছে। মানে কথা বলবে না ঠিক করেছো, তাই তো? একদমই না করে। কি আর বলবো বলো? যে রান্নাঘরে একা বসে বসে খাই, ঠিক খুঁজে খুঁজে চলে এসছে। চিংড়ি মাছটা স্বাদ পাই না। মানে এইদিকে তাকাবেই না? কেন, তোমার কি হয়েছে? আমি তাকাবো না তোমার দিকে? একদম তাকাবোই না আমি। এই তো সবসময় বলো, আমি না তোমার দিকে নাকি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি কাজ ছাড়া। থাকোই তো, থাকো না, থাকোই তো তাকিয়ে। কথা বলবে না একদম। আজ থেকে তুমি কি খাবে, কি দিয়ে ভাত খাবে আমার জানার দরকার নেই, শুধু ভাত রান্না করে রেখে দেবো, তারপরে কি দিয়ে খাবে তুমি বুঝে নেবে। অনেক হোটেল আছে, কত দিদির হোটেল, মাসির হোটেল। ভাবলাম দুজনে মিলে একসঙ্গে মাংস খাবো, তোমাকে মাংসের পিস দেবো বড় বড় গুলো। মাংস খেতে হবে না, আমার কারো মাংসের দরকার নেই। ভগবান হাত দিয়েছে, আমি মাংস রান্না করে খেতে পারি। সে তো পাবোই। কি হলো, মাংস দেবে না ঠিক করেছো নাকি? আবার মুখের দিকে তাকাচ্ছে না, ঘুরিয়ে নি। মাংস দেবো না মানে দেবোই নাই তো, কোনো তরকারি দেবো না, কারণ ওগুলো আমার হাতে তৈরি। রান্নাঘরে আছে, ফ্রিজে আছে, সবকিছু বানিয়ে বানিয়ে খাও, দেখো মজাটা কেমন লাগে। বউ থাকতে বউয়ের মর্ম বোঝো না। বা এক থেকে নাকি ডান হাতটা গালে উঠে যায়, খেয়ে দেখো এবার। সবসময় হচ্ছে ঝগড়া করা, আমার সঙ্গে আমাকে উল্টো পাল্টা বলা, আমি যেটা চাই দেবে না একদম। দিতে হবে না, খাবো, দেখবো কি করে ভালো মন্দটা খায়। আমিও দেখবো কদিন চুপ করে থাকতে পারো। কথা বলার জন্য আমার মেয়ে আছে, তোমার সঙ্গে কথা বলবো না আমি। তাই তো? হুম।
আমার আর মেয়ের মতো রান্না করবো, আর দুজনেই খেয়ে নেবো, কারোর দরকার নেই। আর এমনি গেটের কাছে সব সবজিওয়ালাও আছে, এখন মাছওয়ালাও আছে। মাংসওয়ালাটা আছে না, বাবাকে দিয়ে মাংস আনিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক থাকবেই তো, তুমি বললেও ঠিক থাকবে, না বললেও ঠিক থাকবে। ও ছাড়া যেন আমি চলতে পারবো না। দেখবো দেখবো। কি ব্যাপার হলো, এত ভর্তি মাংস? কি বাবা, এরকম চোর ডাকাত মনোভাব নিয়ে এখানে খেতে বসছিলে? ঠিক বুঝেছি, এসব হচ্ছে শয়তানি বুদ্ধি, শুধু প্ল্যান করে কি করে আমার জিনিসটা খাবে, সেই জন্য রান্না তো করতে পারবে না। শুনে এরকম লোক সত্যি সব মাংস কটা খেয়ে নিল একাই।